আমরা আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অফবিট, সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। গত 19 ডিসেম্বর নিউ টাউনের তাজ সিটি সেন্টারে স্টার জেট অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ড শো ও ম্যাগাজিনের সেকেন্ড এডিশনের শুভ সূচনা হয়। শুভ সূচনা করেন বলিউডের অভিনেতা ও সমাজসেবক সোনু সুদ। সেদিন স্টার জেটের অ্যাওয়ার্ড শোতে অনুষ্ঠানে আমন্ত্রিত আগত বিশিষ্ট অতিথি কলকাতা ও কলকাতার বাইরে থেকে আমন্ত্রিত আগত প্রতিনিধিদের হাতে তুলে দেন অ্যাওয়ার্ড, তুলে দেন বলিউড খ্যাত অভিনেতা সোনু সুদ। সেদিনের অনুষ্ঠানে যে সমস্ত আমন্ত্রিত বিশেষ অতিথিরা অ্যাওয়ার্ড নিতে উপস্থিত ছিলেন তারা হলেন টলিউডের অভিনেতা অঙ্কুশ হাজরা, আবির চ্যাটার্জি, বলিউডের বিশিষ্ট সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলি। এছাড়াও টলিউডের বিশিষ্ট অভিনেত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন অঞ্জুলা সেন, ঋতুপর্ণা সেনগুপ্ত, পাউলি দাম, এনা সাহা, সন্দীপ্তা সেন, কলকাতা ও কলকাতার বাইরে থেকে আগত প্রতিনিধি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সেদিনের স্টার জেট অফ ইন্ডিয়ার অ্যাওয়ার্ড শো অনুষ্ঠানে আমন্ত্রিত প্রচুর প্রতিনিধিদের ভিড়ে উপচে পড়ে। আসুন আমরা দেখে নেব কে কি অ্যাওয়ার্ড পেল, তা জানতে চোখ রাখুন আমাদের সংবাদ মাধ্যমে। Actually, I have received a lot of awards like Best Actor, Best Dancer in my initial days. But getting an award for Mirza is really very special for me because this is my first film as a producer. Wow! So yes, so thank you so much, and it will always be special to me. इन्होंने इस ब्रांड को बनाया है, वो बहुत कमाल है। क्योंकि स्टार्स ऑफ इंडिया एक छोटी चीज नहीं होती जब आप एक ऐसी जर्नी को शुरू करते हैं जहाँ पर उन सब अचीवर्स को आप एक्नॉलेज करते हो जिन्होंने जिंदगी में कमाल के काम किए। बोलते हैं कि हर एक इंसान खूब मेहनत करता है अपना नाम कमाने के लिए, जिंदगी बदलने के लिए, और जब हम उन्हें एक्नॉलेज करते हैं उनकी अचीवमेंट्स के लिए। Neelam Naseem to kindly join us on stage, please. Jota Talia Jack for the one and only Neelam Naseem. She is fabulous. अमूमन ऐसे कलाकारों से मिलने के लिए ना आपको वाकई में बहुत थैंक यू स्पीच फॉर हो गया है। Let you go because we all absolutely love what you've been doing with your absolute portrait of characters on every movie that you do. But it's nice that we have everyone. First and foremost, thank you stars for acknowledging our talent, our work, and gorgeous as ever. Hi Ankush, hi Anila, welcome. How do you see this event tonight? After 30 years, food hoga sir. That's the nice one, ladies and gentlemen. This is one and only a spectacular.
সামনে ক্রিসমাস আসছে, তার আগে ঘটনাটা ঠিক এরকম কি বলবে দর্শকরা? সত্যি আমি আগেও বলেছি এটা খুবই স্পেশাল মোমেন্ট এবং এইটাতে আমি বেস্ট অ্যাক্টর অবশ্যই মির্জার জন্য পেলাম ঠিকই, কিন্তু এটা ফার্স্ট ফিল্ম হবে হয়তো যেটা আমি শুধুমাত্র অভিনয় ছাড়া বাকি সব দিকেও মন দিতে হয়েছে, কারণ অবভিয়াসলি অ্যাজ এ প্রডিউসার তাও ফার্স্ট টাইম, তো সেখান থেকে যে কোনো অ্যাওয়ার্ড আমার কাছে এটা খুবই স্পেশাল। আগামী দিনে কি অলিউডভাবে এরকম পেড দর্শকরা দেখতে পারে? অবশ্যই, কারণ একটা প্রোডাকশন হাউস করার একটা অনেক বড় রেসপন্সিবিলিটি হয়েছে এবং পরবর্তী ফিল্ম যেহেতু প্রথম সিনেমাটা মানুষ এত পছন্দ করেছে, একটা ভরসা জাগিয়েছে দর্শক। সেকেন্ড ফিল্ম অ্যাজ এ প্রডিউসার আরও বেশি চ্যালেঞ্জিং হয়েছে, আরও বেশি রেসপন্সিবল হতে হয়, কারণ আগে শুধু অনলি অ্যাজ অ্যান অ্যাক্টর কাজ করার তো চলো ঠিক আছে, সেটা একটা গল্প ভালো লাগবে, কিন্তু অ্যাজ এ প্রডিউসার হিসেবে প্রত্যেকটা স্টেপ খুব প্রপারভাবে নিতে হয়, তো সেইটা একটা খুব বড় চ্যালেঞ্জ। অবভিয়াসলি যে কোনো জিনিসের সিকুয়েল প্রথমটার থেকে যেন মানে 3 গুণ বেটার হয়, প্রথমটার থেকে যেন মানুষ আরও গল্পটা পছন্দ করে, আরও বেশি সব কিছু অ্যাকশন ড্রামা সব কিছু যেন থাকে, যেগুলো একটা দর্শককে ধরে রাখে থিয়েটারে, সেগুলো যেন প্রচুর পরিমাণে থাকে কম্পেয়ার টু পার্ট 1, তো সেটা একটা খুব বড় চ্যালেঞ্জ। তার জন্য রাইটিং টিমকে সময় দেওয়া উচিত, তো আমার মনে হয় সেইটাই আমরা এখন করছি। এখন রাইটার্সরা আইডিয়া নিয়ে এই নিয়ে প্রচুর এখানে কিছু হচ্ছে, বাট যখন আসবে একটা ধামাকা একটা ছবি, সেটার জন্য অ্যাওয়ার্ড পাওয়া বেস্ট অ্যাক্ট্রেস হিসেবে আমার কাছে ওটা খুব স্পেশাল ক্যারেক্টার, সেটা সেখানে একটা পেয়েছি। দেখতে পাবে আমাকে, আমরা সবসময় আমাকে খুব যে দেখো সেটাও, কারণ আমরা দুজনেই চেষ্টা করি যে যাতে ডিফারেন্টভাবে দেখা যায়, কারণ আমি অনেক বছর টেলিভিশনে কাজ করেছি এবং প্রচণ্ড ভালোবাসা পেয়েছি আমার টেলিভিশন থেকে, তো আমি ওই জন্যই এখন চেষ্টা করছি যাতে যখন আমি যে কাজটা করবো সেটা যেন ভিন্ন ধারার কাজ। সামনে বড়দিন আসছে, তারপরে কি বলবো দর্শক? হ্যাঁ, বড়দিন আসছে, নতুন বছর পড়তে চলেছে, তো ভালো ঠান্ডাও পড়ে গেছে আমাদের কলকাতায়। আমি এটাই বলবো যে আমাদের এখন বাংলা ইন্ডাস্ট্রিতে প্রচুর বাংলা ছবি পড়ে গেছে অলরেডি, খাদান, সন্তান এবং আরও অনেক অনেক ফিল্ম রিলিজ করেছে বাংলাতে, তো আমি চাইবো যে প্রত্যেকটা ছবি যেন ভালো ওয়ার্ক করে এবং ভালো ভালো চলে, কারণ এখন আর কোনো এক্সকিউজ নেই যে গরমকাল বলে ভালো যেতে পারছি না, বা পরীক্ষাও শেষ মোটামুটি, কারণ আমি জানি আমার পরীক্ষা শেষ হয়েছে, নো এক্সকিউজেস। ক্রিসমাসটা সবাই ভালো করে কাটান এবং নতুন বছরে নতুন, আপনারা সবসময় নতুন ধরনের কাজ চান, নতুন ফিল্ম আমাদের রিলিজ করে গেছে, তো বসে না থেকে আমরা এত কিছু হ্যাঁ, রোলিং থ্যাংক ইউ। দেখো, যে কোনো পুরস্কার সবসময় আমাদের মতো যারা অভিনেতাবাসী উৎসাহ যোগায়। ধন্যবাদ, পুরস্কারটি আমাদের থ্যাংক ইউ। গৌরব ইতিমধ্যেই প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছে, এখনও প্রায় 75 চলছে, তাও একটা ভালো খবর, আনন্দের খবর। তবে আরও একবার বলি, আমার দর্শকদের অসংখ্য ধন্যবাদ এবং গোটা বন্ধুকে টিমে আগামী দিনে কোনো কাজের কথা ভাবছো এরকমই, কারণ গৌরবের এত সাকসেস, সেই ক্ষেত্রে দর্শকদের জন্য নতুন কোনো চমক? জানি না চমক হবে কিনা, তবে এটাই আমি সবসময় বলে থাকি যে আরও বেশি পরিশ্রম আমাদের করতে হবে যাতে দর্শকরা ভালো কাজ দেখতে পায়, সেই চেষ্টা সবসময়। আর ক্রিসমাসের জন্য কী বলছে? আগামী দিনে ক্রিসমাস আর নতুন বছর আসছে, আমার তরফ থেকে সমস্ত আমার দর্শক বন্ধুদের মেরি ক্রিসমাস, বছর অনেক শুভেচ্ছা। তবে একটাই কথা বলবো যে আমরা যেন সবাই মিলে একসাথে ভালো থাকতে পারি এবং এইভাবে বাংলা ছবি যেভাবে আপনারা ভালো পেয়েছেন সেইভাবেই যদি আমাদেরকে আরও বেশি সাহায্য করেন, আমরাও কথা দিচ্ছি যে আরও বেশি ভালো করে আমরা আরও মন দিয়ে কাজ করার চেষ্টা করি। 4টি ছবি আগামীকাল রিলিজ করছি, 4টি প্রত্যেকটি ছবিতেই আমাদের শুভেচ্ছা রইল এবং আমি সবসময় চেয়েছি যে বাংলা ছবি বেশি ছবি আমাদের করতে পারবো প্রতিটি, বাকিটা দর্শকরা আমরা খুব খুশি হই যখন বাংলা ছবি বেশি করে ছবি। অল দ্য বেস্ট টু অল দ্য
সেটা ইটসেলফ এবং কাজের জন্য অ্যাওয়ার্ড পাওয়া সত্যি সত্যি মনে হয় যেন বাবা বাড়ির বললো এগিয়ে যাও, আরও কাজ করো। তো অনেকটা আর কি বলবো, আই ফিল মোর মোটিভেটেড যে আরও ভালো কাজ করি, অডিয়েন্সের কাছে কাজ পৌঁছে দিতে পারি। একটু শুধু মনে কষ্ট দিতে যায়, সব এই অ্যাকনোলেজমেন্টগুলো শহরের বাইরে থেকেই আসে কেন, শহরের অ্যাকনোলেজমেন্টগুলো আমাদের বাড়ছে না কেন? দিন আমাদের কলকাতা শহরের আওয়াজগুলো শুকিয়ে যাচ্ছে, সেটা যদি একটু ফিরে আসে খুব ভালো হতো। বিকজ কাজ করে বাবা পেতে বয়েজের লাইফ থেকে শুরু করে ক্লাস 3 এর লাইফে বলবো ড্রয়িং কম্পিটিশন থেকে শুরু করে তার না ভালো লাগে। Let us try to compete, না we'll enjoy getting awards as much. খুব ভালো লাগছে, সো হ্যাপি। আসার সময় সব আমার যারা সাজিদরা আর কি সবার সাথে দেখা হলো, সো আই এম ভেরি ভেরি হ্যাপি। খুব ভালো লাগছে এখানে এসে, এক্সাইটেড। একটু আগে দেখলাম রীতামণি দিয়ে উনি হয়েছিলেন, উনিও বেশ কিছু বললেন যে এই অ্যাওয়ার্ডটা পেয়ে তার ভালো লেগেছে। তোমার কতটা এক্সাইটেড? অনেক এক্সাইটেড লাগছে, কারণ অনেকদিন পর আমি কলকাতায় ফিরেছি, অনেকদিন পর। তো এবছরের সত্যি কথা বলতে গেলে এটাই আমার ফার্স্ট অ্যাওয়ার্ড, তো সেই কারণে এই অ্যাওয়ার্ডটাও খুব স্পেশাল আমার। আগামী কোনো কাজ নিয়ে ভাবছো? হ্যাঁ, রিলিজটা একটা বড় আছে, কিছু অফারও আছে, লুকিং ফরওয়ার্ড। আশা করছি নতুন বছরে বাইরে থাকবো, বোনেদের সাথে থাকবো। তাই আমি তো আমার ক্রিসমাস এবং নিউ ইয়ার আমার বোনেদের সাথে স্পেন্ড করি, তো দে আর মোর স্পেশাল। তো অফকোর্স বাড়িতে অফকোর্স অলরেডি সন্তানের প্ল্যানিং শুরু হয়ে গেছে। আমি জানি না কেন আমি ভুল বললাম না, যাই হোক, বাট অলরেডি আমি শুনেওছি যে 3টে ফিল্মের মধ্যে 3টিই খুব ভালো হয়েছে। ওকে, চলচ্চিত্রটার প্ল্যানিংটা আমার এখনো অব্দি নেই, বাট হ্যাঁ দেখবো তো অফকোর্স, কারণ ক্রিসমাসের সময় এখন স্পেশালি বাংলা সিনেমা আমি বেশি দেখি, স্পেশালি প্রডিউসার হওয়ার পরে আরও বেশি। খুব ভালো লাগছে। স্টার্সকে অনেক ধন্যবাদ জানাই। আমার একটা জিনিস খুব ভালো লাগলো যে নট অনলি মিউজিক ফিল্ড বা ফিল্মের যারা সেক্টরে আছেন তাদের জন্যই নয়, সব ক্ষেত্রে যারা ভালো 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 কাজ করছেন যারা মানুষরা, তাদেরকে এনারা আজকে পুরস্কৃত করলেন এবং অনেক অনেক ধন্যবাদ জানাই স্টার্সকে এবং কনগ্রাচুলেশনস। সেকেন্ড এডিশন আজকে লঞ্চ হলো। সবারই জীবনে তারপরে একটা রেকগনিশন যখন পাই, সেটা আমাদের কাজকে আরও এগিয়ে আরও ভালো কাজ করার দিকে। ঠিক আছে। মাকে আমি মা পেলাম এটা। এরকম আরও খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন।